এই যে দেখতে পাচ্ছেন ব্যক্তিটিকে, উনি হচ্ছে সেন্টার ক্লাস। আর নেদারল্যান্ডসের একটা ট্রেডিশনাল উৎসব বলা চলে। এই সেন্টার ক্লাস ক্যারেক্টারটি সেন্ট নিকোলাসের উপর ভিত্তি করে উদযাপিত হয়। প্রতি বছর ক্রিসমাসের আগে ক্রিসমাসের বার্তা নিয়ে উনি আসেন, এবং উনি আসেন হচ্ছে জাহাজে অথবা স্টিম বোটে করে স্পেন থেকে নেদারল্যান্ডসে। সো এই নেদারল্যান্ডসের 2024-এর সেন্টার ক্লাস দেখতে আমরা যাচ্ছি। আমাদের বাসার কাছে উনি আসবে, তো আমরা গুগলে টাইম দেখে নিলাম, এবং টাইম দেখে ভাবলাম যে বাসার কাছে যেহেতু আসবে একটু যেয়ে দেখে আসি। যেহেতু আমি আগে দেখিনি, তো ভাবলাম একটু ইন্টারেস্টিং, অনেক মানুষ রাস্তাঘাটে। অ্যান্ড আমি যতটুকু স্টাডি করলাম তাতে দেখলাম যে 4th শতাব্দীতে এই সেন্ট নিকোলাস এই পার্সনটি ছিলেন খ্রিস্টান পাদ্রি, এবং তিনি আন্ডার প্রিভিলেজ যে মানে পিপলরা ছিল, বাচ্চারা ছিল, তাদের জন্য অনেক কাইন্ড একজন পার্সন ছিলেন, যিনি সবাইকে হেল্প করতেন। এবং মানে বাংলায় আমরা যেমন হাতেম তাইকে চিনি না, যে দানশীলতার একজন মানে মহাবীর হিসেবে, তেমনভাবে সেন্ট নিকোলাস ছিলেন ওদের জন্য ঠিক তেমনই একজন কাইন্ড পার্সন, যিনি সব সময় গরিবদের পাশে দাঁড়াতেন এবং গিফট দিতেন, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করতেন। এনিওয়েজ, তো আর হচ্ছে ওদের আবার 5ই ডিসেম্বর একটা প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে পাকচেস আফোন্দ। এটার মানে হচ্ছে প্যাকেজেস মানে হচ্ছে গিফট, আফোন্দ মানে নাইট। সো এই নেদারল্যান্ডসের ভাষায় পাকচেস আফোন্দ ওরা সেলিব্রেট করে, তখন গিফট দেওয়া নেওয়া করে। আর এই যে এখনও গিফট দিচ্ছে, কিন্তু দেখেন বাচ্চাদেরকে চকলেট, বিভিন্ন ধরনের ছোট ছোট কুকিজ, বিভিন্ন ফ্লেভারের, তারপর হচ্ছে অনেক ধরনের ফ্রুটস এভাবে দিচ্ছে। আর আমি কিছুই পাইনি বাই দ্য ওয়ে, মানে বাচ্চাদেরকে দিচ্ছিল তো এই আর কি। তবে যেহেতু এটা ক্রিসমাসের আগে হয়, সান্টা ক্লজ আসার আগে ওরা ক্রিসমাসের বার্তা নিয়ে আসে, তো এটা কাইন্ড অফ সান্টা ক্লজের মতোই ওদের কাছে ইম্পর্ট্যান্ট। যেহেতু ওরা বাচ্চারা গিফট পায়, তো বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড থাকে যে কি কি গিফট পাবে। তো এই আর কি, ওরাও গিফট দেয় ওদেরকে, মানে যেমন ওরা গিফটটা দেয় কি ঘোড়ার খুর, তারপরে ঘোড়ার জন্য কিছু খাবার, এই ধরনের গিফট দেয় বাচ্চারা মানে সেন্টার ক্লাসকে। আবার সেন্টার ক্লাস বাচ্চাদেরকে দেয় হচ্ছে বিভিন্ন ধরনের খাবার দাবার, চকলেট, কুকিজ, হাবি জাবি এইসব আর কি। আর অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, মানে একের পর এক গাড়ি যাচ্ছে, আর এই গাড়িগুলো ভর্তি বাচ্চাদের জন্য গিফট নিয়ে ওরা বিতরণ করতে করতে যাচ্ছে। আর নর্মালি কিন্তু ওরা পুরা নেদারল্যান্ডসে ঘুরে, এবং ওদের স্কেডিউলটা এমন ছিল, একদিন রোটারডাম, একদিন আমস্টারডাম, একদিন আমাদের সিটি ডেন হাগ, এভাবে করে প্রত্যেকটা সিটিতে ওরা যাবে। এবং কয়েকটা ওই পুরো সিটির কয়েকটা এরিয়াতে, কোন কোন এরিয়াতে ওরা থাকবে, পুরো একটা লম্বা একটা কলোনি বা একটা লম্বা রোডে ওরা এভাবে করে যাবে গাড়ি দিয়ে, তারপরে ঘোড়ার গাড়ি দিয়ে সেন্টার ক্লাস যাবে। তো বাচ্চাদেরকে গিফট দিতে দিতে তখন বাচ্চারা ফুল লাইন ধরে এভাবে দুই পাশে কিউ করে দাঁড়িয়ে থাকে। মানে এত ভিড় ছিল আমার দুই পাশে, আমি খালি দেখতেছি যে যত দূর দেখা যাচ্ছে খালি বাচ্চাদের ভিড় আর ভিড়। আমি তো অধৈর্য হয়ে যাচ্ছি, দেখেন একের পর এক গাড়ি যাচ্ছে, বাট এখনো পর্যন্ত সেন্টার ক্লাসের ঘোড়া বা গাড়ির কোনো কিছুর খবরই নাই। মানে একের পর এক গাড়ি যাচ্ছে। আমি আবার ভাবছিলাম যে ওকে আমাকে রেখে পাস হয়ে গেছে আগেই, যে আমি মিস করে গেছি এরকম কিছু। পরে আমার হাজব্যান্ড বলতেছে না না, এত অধৈর্য হয়েও না, প্রথমে থাকে গিফটের গাড়িগুলো, পরে আসে ও। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আর একটু ওয়েট করেই সম্ভবত আসবে, আর মিস হলে তার কিছু করার নাই। এই জন্য ওয়েট করতেছি স্টিল। সো ফাইনালি সেন্টার ক্লাস আসবে এখন, আই থিঙ্ক। ও ওয়াও, রাজকীয় সম্মানে ওকে আনা হচ্ছে এখানে। যেহেতু স্পেন থেকে উনি আসছে, প্রোটেকশনটা ওইভাবেই দেওয়া হয়েছে, একদম সামনে পিছনে পুলিশের গাড়ি, এবং তার সাথেও রাজার যে লোকজন তাদেরকে ওর সামনে পিছনে দেওয়া আছে, দেখবেন। Dat is zo'n grote part op mij.
আর এইভাবে উনি সবার সাথে হাত মিলাচ্ছে বাচ্চাদের সাথে। বাচ্চারা খুবই খুশি সেন্টার ক্লাসকে দেখার পরে। আর আপনারা ক্রাউড শুনে বা দেখে বুঝতেই পারছেন কি অবস্থা, সবাই হাত নাড়াচ্ছে, বাচ্চারা গিফট পাচ্ছে, সো হ্যাপি। অ্যান্ড এই হচ্ছে আমি একটা মিনি ভিডিও করে নিলাম আমার সাথে। আমার লুক সামহাও সেন্টার ক্লাসের সাথে একেবারে ম্যাচ হয়ে গেছে। রেড জ্যাকেট, হোয়াইট টুপি, ওরাও এরকম রেড টাইপের ড্রেস পরে থাকে। আর সেন্টার ক্লাসের ক্যারেক্টার হচ্ছে হাতে একটা লাঠি থাকবে, সেন্টার ক্লাসের হাতে থাকে সবসময়, যেটা অরিজিনাল সেন্ট নিকোলাস নামে পাদ্রী ছিলেন, ওনার কাছে এরকম লাঠিটা থাকতো সবসময়। এরকম ডাচ কালচার আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করবেন। বাই।